ওং গঙ্গনপতয়ে নমঃ ওং দ্রাং দিং দ্রাং শুক্রায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ 6 মার্চ 2026 শুক্রবার 21শে ফাল্গুন কৃষ্ণপক্ষ তৃতীয়া। আজকের দিনে চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করবে 10টা 18 মিনিট রাত্রিবেলার পরে তুলা রাশিতে অবস্থান করতে যাচ্ছে। আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে 5টা 54 মিনিটে এবং সূর্যাস্ত হবে 5টা 42 মিনিটে। জোয়ার থাকছে কলকাতার টাইম অনুযায়ী 11টা 12 মিনিট পর্যন্ত। তারপরে রাত্রিবেলা থাকছে 11টা 25 মিনিটে। ভোরবেলায় ভাটা থাকছে 5টা 56 মিনিটে এবং বিকালবেলা 5টা 33 মিনিটে ভাটা থাকবে। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার তরফ থেকে আপনাদের সকলকে প্রাণ ভরা ভালোবাসা রইল। চলুন সরাসরি আবার আলোচনায় যাই। আজকের দিনটা যেহেতু শুক্রবার, তাই শিল্পকলা, সঙ্গীত, নাটক, চিত্রকলা, আর্থিক লেনদেন এবং সামাজিক কাজকর্মের ক্ষেত্রে অত্যন্ত শুভ। অতিরিক্ত ভোগবিলাস এড়িয়ে চলুন। অস্থিরতা থাকে, অপ্রয়োজনীয় খরচ খরচা থেকে দূরে থাকার চেষ্টা করুন। তৃতীয়া যেহেতু থাকছে, কৃষ্ণপক্ষের তৃতীয়া, সেহেতু শুভ এটা, এবং ভ্রমণ করা যেতে পারে। ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ করুন, নতুন কাজ শুরু করতে পারেন, ভালো হবে। ঝগড়াঝাটি, মামলা মোকদ্দমা এবং শত্রুতার ব্যাপারটা থাকছে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। চতুর্থী থাকবে এরপর থেকে, তো সেক্ষেত্রে চতুর্থী থাকছে আপনার 5টা 53 মিনিটের পর থেকে 5টা 53 মিনিট পর্যন্ত আপনার তৃতীয়া থাকছে। তো এই চতুর্থীতে আপনারা ধ্যান, আধ্যাত্মিক সাধন এগুলো করতে পারেন, কিন্তু ভ্রমণ, নতুন উদ্যোগ গ্রহণ করা, আর্থিক লেনদেনের ক্ষেত্রে খুব একটা ভালো হয় না। যেহেতু হস্তা নক্ষত্র দিয়ে সকালবেলা 9টা 29 মিনিট পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে, তাই শিক্ষার ক্ষেত্রে সকালবেলা একটা ভালো শিল্পকলা, চিকিৎসা, গৃহস্থলী কাজ এগুলো ভালো হবে। তবে ভ্রমণের ক্ষেত্রে একটু সমস্যা হয়, ঝগড়াঝাটি, অস্থিরতা যাতে না তৈরি হয় সেদিকটা খেয়াল রাখবেন। এরপরে চিত্রা নক্ষত্র দিয়ে সারাদিন রাত্রি চলতে থাকবে। এক্ষেত্রে নির্মাণ শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো, স্থাপত্য শিল্পের সঙ্গে যুক্ত আছেন, সৃজনশীল কাজকর্ম করছেন, ভালো হবে। কিন্তু সম্পর্কের টানাপোড়েন অনেক সময় তৈরি হয় অহংবোধের কারণে এবং অতিরিক্ত ব্যয় হয়ে যায়। এই দিকটা একটু খেয়াল রেখে চলবেন। গণ্ডযোগ থাকছে 7টা 7 মিনিট পর্যন্ত সময়। সকালবেলা ঝগড়াঝাটি করতে যাবেন না, বিরোধ, মানসিক অস্থিরতা তৈরি হতে পারে। এরপরে বৃদ্ধি যোগ থাকছে, এইটা কিন্তু শুভ যোগ, উন্নতি হতে থাকে বৃদ্ধির যোগে। নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন, ব্যবসায়িক সাফল্য প্রাপ্তির সুযোগ থাকে। বৃষ্টিকরণ 5টা 53 মিনিট পর্যন্ত যেহেতু থাকছে, বৃষ্টিকরণও খুবই খারাপ, তাই ঝগড়াঝাটি, মামলা মোকদ্দমা এবং শত্রুতা হয়ে যায়। এই সময় খেয়াল রেখে চলতে হবে। রাত্রিবেলা বককরণ থাকবে, সেক্ষেত্রে আপনাদের ভ্রমণ, নতুন কাজ এবং সামাজিক সম্পর্কের ক্ষেত্রে ভালো হবে। সকালবেলার দিকটা হস্তা নক্ষত্র এবং গণ্ডযোগের কারণে ঝগড়া, অস্থিরতা এড়িয়ে চলার চেষ্টা করুন। দুপুরের পরে তৃতীয়া এবং বৃদ্ধি যোগের কারণে আপনারা নতুন উদ্যোগ গ্রহণ করুন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন, শুভ সময়। এরপরে সন্ধ্যার সময় চতুর্থী তিথি যেহেতু শুরু হয়ে যাচ্ছে, ভ্রমণ, আর্থিক লেনদেনের ক্ষেত্রে এড়িয়ে চললে একটু ভালো হবে আর কি। রাত্রিবেলায় বককরণ এবং চিত্রা নক্ষত্র যেহেতু থাকছে, সেক্ষেত্রে ভ্রমণ এবং সৃজনশীল কাজের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে বলে মনে করছে। শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। শুভ সময় থাকছে ব্রহ্ম মুহূর্ত 4টে 16 মিনিট থেকে 5টা 5 মিনিট পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত থাকছে 11টা 24 মিনিট সকালবেলা থেকে 12টা 12 মিনিট পর্যন্ত। অমৃতকাল থাকছে 4টে 23 মিনিট ভোর রাত্রি থেকে সকালবেলা পরের দিনে 6টা 6 মিনিট পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা 1টা 46 মিনিট থেকে 2টো 33 মিনিট পর্যন্ত সময়। শুভ অমৃত যোগগুলো থাকছে আজকে 5টা 54 মিনিট থেকে 7টা 28 মিনিট পর্যন্ত সকালবেলা এবং 12টা 59 মিনিট থেকে 2টো 33 মিনিট পর্যন্ত এবং 4টে 8 মিনিট থেকে 5টা 42 মিনিট পর্যন্ত বিকালবেলা। 7টা 20 মিনিট রাত্রিবেলা থেকে 8টা 57 মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং ভোর রাত্রি 3টে 27 মিনিট থেকে 4টে 15 মিনিট পর্যন্ত সময়। মহেন্দ্র যোগ দুবার পাচ্ছেন, সকালবেলা 10টা 34 মিনিট থেকে 11টা 23 মিনিট পর্যন্ত এবং বিকেলবেলা ভোর রাত্রিতে 4টে 15 মিনিট থেকে 5টা 53 মিনিট পর্যন্ত সময়। এই শুভ সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করলে অবশ্যই শুভত্ব বৃদ্ধি পেয়ে থাকে, কাজে লাগাবার চেষ্টা করুন, ভালো হবে। অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। অশুভ সময় খুব ডেঞ্জার সময়। রাহুকাল থাকছে 10টা 19 মিনিট থেকে 11টা 48 মিনিট পর্যন্ত, অত্যন্ত বাজে। গুলি কালো থাকছে 7টা 22 মিনিট থেকে 8টা 51 মিনিট পর্যন্ত। যোগগণ্ড থাকছে
45 মিনিট থেকে 4:14 পর্যন্ত এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। এছাড়া দুর্মুহূর্ত থাকছে 8:15 থেকে 9:03 পর্যন্ত সকালবেলা, এবং দুপুরবেলা 12:12 থেকে 12:59 পর্যন্ত। বারবেলা থাকছে 8:51 থেকে 10:19 পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময় সকালবেলার এই সময়টা। এবং কালবেলাও থাকছে আজকের দিনটায় 10:19 থেকে 11:48 পর্যন্ত। এই সময়টায় রাহুকালও থাকছে, তাই সতর্কতার দরকার বেশি করে। একই সঙ্গে কালবেলা এবং আপনার রাহুকাল থেকে যাচ্ছে, এই সময়টা তো অত্যন্ত ডেঞ্জার। আর কাল রাত্রি থাকছে আজকের দিনে রাত্রিবেলা 8:45 থেকে 10:16 পর্যন্ত সময়। এই সময়গুলো দেখে চলুন, বাজে সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না। রাহুকালে, বিশেষ করে রাহুকালে এবং কালবেলা আজকের দিনে ডেঞ্জার আছে। গুলি কালেতে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, ডিট সাইন করবেন না, র্যাশ ড্রাইভিং করবেন না। জমগণ্ডের সময় শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হয়, বিশেষ করে র্যাশ ড্রাইভিং করবেন না। ইম্পর্টেন্ট ডিট সাইনের ক্ষেত্রে তো যাওয়া উচিত নয়। দুর্মুহূর্তের সময় ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত নয়। বারবেলাতে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করা উচিত নয়। কালবেলা রাহুকাল তো ভীষণ বাজে হয়ে যাচ্ছে আজকের দিন। আর কাল রাত্রিবেলাতে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না এই সময়। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা দেখাতে চাইছেন। অনলাইনেতে এখন আপনাদের সুযোগ দেওয়া হচ্ছে, অফলাইনেতে একটু ডিস্টার্ব আছে। আপনাদের অনেকটা ওয়েট করে আপনার দেখতে মানে দেখাতে হবে। বুকিংটা আগে থেকেই করে রাখতে হবে ভাই, আগে নাহলে সময় পাবেন না, আপনি এসে বসে থেকে কোনো লাভ হবে না। অবশ্যই বুকিং করবেন আগে। হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, মেসেজ করে সবকিছু তথ্য জেনে নিতে পারেন। ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।